गाना है राम तेरी गंगा मैली। मोदी जी ने गंगा में तैरा है। আচ্ছা, আপনারা কি ভুলে গেছেন সেই বলিউডের লাস্যময়ী নায়িকা মন্দাকিনীর কথা? সেই যে বলিউডের সিনেমা মনে আছে তো, সেই রাম তেরি গঙ্গা মেলি, সেই সিনেমার নায়িকা, সেই ঝর্ণার জলের দৃশ্য, উফ, মনে পড়লে যেন শরীরটা গরম হয়ে যায়, তাই না? সেই নায়িকা, সেই সুন্দরী নায়িকা আপনারা হয়তো ভুলে যেতে পারেন, কিন্তু আমার এখন মনে পড়েছে। কেন মনে পড়েছে জানেন? কারণ তিনি পশ্চিমবঙ্গের ভোট প্রচারে সেই মন্দাকিনী এসে উপস্থিত হয়েছেন এবং তিনি ভোট প্রচার করে গেছেন। যেই মন্দাকিনীকে আমরা দেখেছিলাম বেশ কয়েক বছর আগে, বেশ অনেকগুলো বছর হয়ে গেছে, সেই সুপারহিট সিনেমাতে, তাকে ঘিরে সেই সিনেমাটা মারাত্মক পরিমাণে সুপার ডুপার হিট হয়েছিল, যার সাথে একজন বিখ্যাত ডন মানে দাউদ ইব্রাহিম, তার কথা বলছি। সেই দাউদের সঙ্গে যার নাম জড়িয়েছিল, সেই দাউদের সঙ্গে যার সম্পর্কের ঘনিষ্ঠতার কথা জানা গিয়েছিল, সেই মন্দাকিনী। যেই মন্দাকিনীর ছবির দৃশ্য দেখে মানুষ একেবারে চমকে উঠেছিল। সেই রাম তেরি গঙ্গা মেলি ছবির সেই ঝর্ণার দৃশ্য বলুন, সেই বাচ্চার সাথে সেই দৃশ্যটা বলুন, একেবারে মানুষের মধ্যে ঝড় তুলে গেছে। যাই হোক, সেই রাম তেরি গঙ্গা মেলি, সেই নায়িকা, সেই মন্দাকিনী অনেকগুলো সিনেমা করেছেন, অনেক বছর ধরে তিনি নিখোঁজ। হঠাৎ করে তিনি বাংলায় এর আগেও হয়তো এসেছেন, এখন আবার ফের 2026 সালে নির্বাচনের সময় তিনি বাংলায় এসেছেন, পশ্চিমবঙ্গে তিনি ভোট প্রচারে এসেছেন। তখন তাকে দেখা গেছে, তার বক্তব্য শোনা গেছে, তাকে দেখতে ঠিক কীরকম লাগছে এখন বর্তমানে, তিনি এখন কি করেন, কোথায় থাকেন, দাউদ ইব্রাহিম তার সাথে কি তার এখনও সম্পর্ক আছে, তিনি বর্তমানে এখন কি কাজ করছে, তার সময় এখন কিভাবে কাটে, তার ছেলে মেয়ে কজন, তার কার সাথে বিয়ে হয়েছিল, সব নিয়ে একটু না আমার জানার খুব আগ্রহ বাড়লো। তাই আমি ইন্টারনেট ঘেটে ঘুটে যতটা জানলাম সবটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আপনারা দেখছেন সাজবেলা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, এই যে মন্দাকিনী, তার সিনেমার নাম হচ্ছে মন্দাকিনী এবং যেই নামে তিনি পরিচিত পেয়েছেন, এই মন্দাকিনীর আসল নাম ছিল ইয়াসমিন। যেই ইয়াসমিন থেকে তিনি আজ মন্দাকিনী নামে পরিচিত হয়েছে। তার এই নামটা দিয়েছিল রাজ কাপুর। কিভাবে তার এই নামটা হলো, কিভাবে তার জার্নিটা শুরু হলো, চলুন তার ছবি দেখতে দেখতে তার সম্পর্কে একটু জানা যাক। ইয়াসমিন থেকে পাল্টে নবাগতার নাম রাজ কাপুর করে দিলেন মন্দাকিনী। 1985 সালে মুক্তি পেল রাম তেরি গঙ্গা মাইলি। এই ছবির নায়ক রাজীব কুমার এবং তার নায়িকা মন্দাকিনী। বক্স অফিসে মারাত্মক ঝড় তুলেছিল কিন্তু এই রাম তেরি গঙ্গা মাইলির ছবিটা, এই নায়িকার কারণেই কিন্তু বেশি করে ঝড় উঠেছিল, এটা আপনাদের মানতেই হবে। মেরঠের অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে জন্ম ইয়াসমিনের। 1963 30শে জুলাই। তার বাবা জোসেফ ছিলেন ব্রিটিশ এবং মা মুসলিম সম্প্রদায়ের। এই বলিউডের লাস্যময়ী নায়িকা মন্দাকিনী তিনি কিন্তু বেশ কয়েকটা সিনেমা করেছেন। চলুন সিনেমার নামগুলো একটু একটু করে জেনে নেওয়ার চেষ্টা করি। রাজ কাপুরের দেওয়া মন্দাকিনী নামটি রয়ে যায় বরাবরের জন্য। আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি। মিঠুন চক্রবর্তীর সঙ্গে ডান্স, আদিত্য পাঞ্চলির সাথেও তিনি অভিনয় করেন। গোবিন্দার নায়িকা হিসাবে প্যার কারকে দেখো জনপ্রিয় হয়ে ওঠে দর্শক মহলে। তাছাড়া তিনি বাংলা ছবিতেও অভিনয় করেছিলেন মন্দাকিনী। 1985 সালে মুক্তি পেয়েছিল অন্ধবিচার, যার নায়ক ছিল মিঠুন চক্রবর্তী, এবং অন্তরের ভালোবাসা, যার নায়ক ছিল তাপস পাল। তারপর কিন্তু আস্তে আস্তে এই মন্দাকিনীর ছবি করা বন্ধ হয়ে যায় এবং তিনি বলিউড থেকে হারিয়ে যান। কেন তিনি বলিউড থেকে হারিয়ে যান সেটা বলবো, তার আগে আপনাদেরকে একটু তার সম্পর্কে আরেকটু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। 1989 সালের পর থেকে মন্দাকিনী ধীরে ধীরে মিলিয়ে যান বলিউড থেকে, বন্ধ করে দেন ছবিতে সই করা। এরপর আরও বছর দুয়েক মন্দাকিনীর বেশ কিছু ছবিও মুক্তি পায়, কিন্তু সেসব ছবি সবই ছিল আগে শুটিং করা। দেখুন, নায়িকা মন্দাকিনী হয়তো ইন্ডাস্ট্রি থেকে তিনি হারিয়ে গেছেন, তিনি আর সিনেমা করছেন না, কিন্তু ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেলেও তাকে দেখা যেত ডন, একেবারে ডন দাউদ ইব্রাহিম খানের সাথে তাকে দেখা যেত, তার সাথে ছবি দেখা যেত, তার সাথে রহস্যের গন্ধ পাচ্ছিল সাধারণ মানুষ। তাতেই জোরালো বিতর্ক শুরু হয়েছিল। শোনা যায় তার ছবি বেনামে প্রযোজনা করতেন দাউদ। পাশাপাশি এমনটাও শোনা যায় যে ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে থাকার জন্য তিনি নাকি দুবাইতেও পাড়ি দিয়েছিলেন, এমনটাও কিন্তু শোনা যায়। যদিও দাউদের সঙ্গে কোনো ব্যক্তিগত সম্পর্কের কথা বরাবর অস্বীকার করেছেন মন্দাকিনী। তার দাবি দাউদকে তিনি ব্যক্তিগতভাবে চিনতেন না। এবার আপনাদেরকে আমি বলবো মন্দাকিনীর বিবাহিত জীবন, তার বিবাহিত জীবনটা ঠিক কীরকম, তিনি কাকে বিয়ে করলেন সেটা নিয়ে এবার আপনাদেরকে একটু কথা বলবো। 1990 সালে বিয়ে করেন মন্দাকিনী। তিনি একজন প্রাক্তন বৌদ্ধ সন্ন্যাসীকে বিয়ে করেন। 7 ও 8-এর দশকে মার্ফি রেডিওর বিজ্ঞাপনে যে শিশুর হাসি মুখ দেখা যেত তা ছিল এই মন্দাকিনীর স্বামীর।
1996 সালে মুক্তি পায় মন্দাকিনীর শেষ ছবি জোরদার। এরপর আর কোনো ছবিতে অভিনয় করেননি তিনি। দুবার পপ মিউজিকের ভিডিও প্রকাশ করেছিলেন, কিন্তু সেই চেষ্টা তার সাফল্যের মুখ দেখেননি। নায়িকা মন্দাকিনী সম্পর্কে আপনাদেরকে আরেকটু তথ্য জানিয়ে রাখি। এই মন্দাকিনী হলেন দলাই লামার ভক্ত, তিনি 2 সন্তানের মা। অতীতের নায়িকা মন্দাকিনী এখন তিব্বতী যোগ শিক্ষার ক্লাস পরিচালনা করেন। স্বামীর সঙ্গে মিলে চালান একটি তিব্বতী ওষুধের কেন্দ্রও। তাহলে মোটামুটি মন্দাকিনী সম্পর্কে আপনাদের একটা ধারণা দিতে পারলাম। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, এই মন্দাকিনী বেশ অনেক বছর পরে আমি দেখলাম এবার তিনি পশ্চিমবঙ্গে 2026 সালের নির্বাচনে তিনি এসেছেন, এবং তাকে দেখতে সেই আগের মতো হয়তো তাকে সেই লাস্যময়ী রূপটা তাকে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু তাকে দেখার জন্য অনেক মানুষের ভিড় ছিল, তাকে দেখার জন্য অনেক মানুষ এসেছিল। সেই মন্দাকিনী, যেই নায়িকাকে রাম তেরি গঙ্গা মেলি এরকম একটা বেশ মানে সুপার টুপার হিট সিনেমাতে যাকে দেখা গিয়েছিল, যেই নায়িকাকে দেখে 18 থেকে 80 সকলের মধ্যে একটা উন্মাদনা ছিল, সকলের মধ্যে একটা উষ্ণতা ছড়িয়েছিল, সেই নায়িকা আবার পশ্চিমবঙ্গের ভোটের প্রচারে এসেছিলেন। তিনি মানুষকে ভোট দেওয়ার জন্য আবেদন করতে এসেছিলেন, তিনি বক্তব্য রেখেছেন। হ্যাঁ, এখন অনেক বছর হয়ে গেছে, তার একটা বয়স বেরোচ্ছে, তার হয়তো সেই যে একটা রূপ তার হয়তো এখন নেই, কিন্তু তিনি এখনও হাসি খুশি মুখে তিনি এখনও আছেন, ভালো আছেন, বেঁচে আছেন। তিনি এখন সিনেমা থেকে অনেকটাই দূরে চলে গেছেন, তিনি এখন আর সিনেমা করেন না। তার জীবনে অনেক বিতর্ক ছিল, তার ওই রাম তেরি গঙ্গা মেলি সিনেমার সেই ঝর্ণার দৃশ্য বা আরও বেশ কিছু সিনেমার দৃশ্য ছিল যেগুলো নিয়ে অনেক বিতর্ক হয়েছে, যেগুলো নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু সেগুলোকে তিনি খুব একটা পাত্তা দেননি। তিনি ভবিষ্যতে বলেছেন না, এগুলো সবটাই ছিল ক্যামেরার কারসাজি, এটা আমি কিছু করিনি, এরকম ধরনের কথাও তিনি বলেছেন। যাই হোক, সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতেই পারে। সেই মন্দাকিনীকে আমরা পশ্চিমবঙ্গে দেখতে পেয়েছি, অনেক বছর পর দেখতে পেলাম। তাকে সহজে আর ক্যামেরার লাইমলাইটে দেখা যায় না, তাকে আর সিনেমায় দেখা যায় না, তাকে অবশেষে মানুষ দেখতে পেল, তার সম্বন্ধে মানুষ জানতে পারছে। যারা রামতেলি গঙ্গা মেলি সিনেমাটা দেখেছেন তারা তো সবাই খুব ভালো করে জানেন, তারা তো সবাই খুব ভালো করে চেনেন এই মন্দাকিনী, যিনি একটা সময় সবাইকে ঝড় তুলে দিয়েছিল, যিনি একটা সময় সবাইকে কাঁপিয়ে দিয়েছিল, সেই মন্দাকিনীর কথাই আজকে আপনাদেরকে বলছি। আমি সত্যিকারে ভাবতে পারিনি যে তাকে পশ্চিমবঙ্গের মাটিতে অন্তত দেখা যাবে। তাকে সারা দেশে এত নির্বাচন হয়, কোথাও তো তাকে দেখতে পাইনি, কিন্তু তাকে পশ্চিমবঙ্গের মাটিতে তাকে দেখতে পেলাম। এটা একটা বেশ অন্যরকম ব্যাপার স্যাপার। যার সঙ্গে একটা সময় দাউদ ইব্রাহিম মানে ডন, যিনি দেশ ছেড়ে এখন পলাতক, তার সাথে যাকে একটা সময় দেখা গিয়েছিল, বা যার সঙ্গে বা তার সঙ্গে তার একটা ঘনিষ্ঠতার সম্পর্ক শোনা গিয়েছিল, সেসবকে তিনি মিথ্যা অভিযোগ বলে দাবি করেছেন। সে যাই হোক, হতেই পারে, কিন্তু মন্দাকিনী এখন বেশ ভালো আছেন, তার 2টো সন্তান রয়েছে, তিনি এখন ক্লাস করান, তিনি এখন শিক্ষা দেন, তিনি এখন তার মতো করে তিনি সংসার জীবনযাপন করছেন। তিনি আর সেই নায়িকার সেই গ্ল্যামার বা সেই লাস্যময় ব্যাপারটা তার মধ্যে এখন বর্তমানে নেই, তিনি এখন তার মতো করে চলছেন, থাকছেন, ভালো আছেন। তো তিনি ভালো থাকুন, এটাই তার সুস্থতা কামনা করি, এছাড়া আর কি বলবো বলুন। মন্দাকিনী, তাকে দেখা গেছে পুরো লাল ড্রেসে, চোখে ছিল সানগ্লাস, তিনি একেবারে প্রচারের মধ্যে সবাইকে আলো করে রেখেছে, যাকে ঘিরে ছিল মানুষের প্রচুর পরিমাণে উচ্ছ্বাস, কারণ মানুষ এবার মন্দাকিনীকে দেখতে পাচ্ছেন, যাকে তারা সিনেমায় দেখেছেন, যাকে তারা সেই সিনেমার রূপালী পর্দায় যারা দেখেছেন, তারা এবার মন্দাকিনীকে সামনে থেকে দেখতে পাচ্ছেন। যারা অনেক বছর আগে যেই মন্দাকিনীকে দেখা গেছিল, সেই মন্দাকিনীকে এতগুলো বছর পরে আবার যে ফের দেখা যাবে, তাও আবার পশ্চিমবাংলার মাটিতে, একেবারে বাংলা ভাষাভাষীর মানুষের কাছাকাছি যে মন্দাকিনী এসে পৌঁছাবে, সেটা সত্যিকারের মানুষের কাছে একটা বড় একটা আবেগ ছিল, সেটা নিয়ে বলার কোনো জায়গা নেই। মানুষ তাকে পেয়ে খুবই খুশি। পাশাপাশি সাংবাদিক ভাইরা তারাও জিজ্ঞাসা করছিল মন্দাকিনীর সে রামতেলি গঙ্গা মেলি সেই যে সিনেমাটার দৃশ্যর কথা, এবং তার যে একটা ভূমিকা ছিল, সেই তার প্রথম জীবনে সবচেয়ে বড় সুপার ডুপার হিট সেই সিনেমা, যে সিনেমার জন্য তিনি আজও সারা দেশ জুড়ে তিনি পরিচিত, এবং যাকে নিয়ে আজও তর্ক চলে, যাকে নিয়ে আজও বিতর্ক চলে, সেই মন্দাকিনী। তাকে দেখুন, সত্যিকারের খুব ভালো লাগছে, কারণ মানুষ মন্দাকিনীকে দেখতে পেয়ে মানে তারা ভাবতে পারে, তারা যেরকম সিনেমার অনেক স্টারকে দেখতে পায়, সিনেমার অনেক অভিনেতা অভিনেত্রীদের মানুষ যেমন খুব সহজে দেখতে পায়, টালিগঞ্জ হোক বা বলিউড হোক, আমি বলিউডের কথা বাদ দিলাম, বিশেষ করে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অনেক লোককে যেরকম তারা দেখতে পায়, কলকাতার অনেক নায়ক নায়িকারা যেরকম ভোটের প্রচারে আসে বা এমনি এমনি যে কোনো অনুষ্ঠানে তারা আসেন, তাদেরকে দেখা যায় খুব সহজেই, কিন্তু সেখানে দাঁড়িয়ে মন্দাকিনীর মতন এরকম একজন অভিনেত্রী, তা আবার এতগুলো বছর বাদে, সেই রামতেরি গঙ্গা মেলির নায়িকা, তিনি শুনেছিলাম সম্ভবত এর আগেও একবার পশ্চিমবঙ্গের ভোট প্রচারে এসেছিলেন, তবে এটা নিয়ে আমি শিওর নই।
মনে হয় তিনি এর আগেও একবার এসেছিলেন, কিন্তু এবার দ্বিতীয়বার ফের তাকে দেখা গেল পশ্চিমবঙ্গের মাটিতে, সেই মন্দাকিনী, যাকে দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করে রয়েছে, যাকে দেখার জন্য প্রচুর মানুষ আগ্রহ প্রকাশ করছে। সেই মন্দাকিনী এবার পশ্চিমবঙ্গের মাটিতে একেবারে লাল ড্রেস, যার গায়ে রয়েছে এবং চোখে রয়েছে সানগ্লাস, পাশে হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা, পাশে এবং উৎসুক জনতা, তারাও সবাই রয়েছে। সবাই মিলে দেখতে হাজির ছিল সেই মন্দাকিনীকে। তাহলে চলুন, আপনারা কীরকম দেখলেন জানাবেন। তাহলে চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা পাশে থাকবেন, আবারও দেখতে থাকবেন সাজবেলা।